অল্প বৃষ্টিতেই জলমগ্ন উত্তর হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল, ভোগান্তির শিকার বাসিন্দারা। নর্দমার নিকাশের ব্যবস্থা হচ্ছে না, নর্দমার সাফ নেই, পরিষ্কার নেই। মেন হচ্ছে নর্দমা পরিষ্কার নেই এবং নর্দমা সাফও হচ্ছে না। আপনি দেখুন না, এইটা একটা হাইড্রেন, এই হাইড্রেন দিয়ে 1 ইঞ্চি জল যাচ্ছে কি যাচ্ছে না, পুরো ডুবে আছে। আপনি পাড়ার গলির ভিতরে যান, এখানে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে উত্তর হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল। লিলুয়ার মিরপাড়া এলাকায় হাঁটু সমান জমা জলের মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। তাদের অভিযোগ, বেহাল নিকাশির দরুন অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়। 6-7 দিন ধরে রাস্তাঘাট জলমগ্ন থাকে। সমস্যার মুখে পড়তে হয় স্কুল পড়ুয়াদের। শুধু মিরপাড়াই নয়, উত্তর হাওড়ার সীতানাথ বোস লেন সহ বিভিন্ন এলাকা অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে। অভিযোগ, কোথাও কোথাও নোংরা জলের সঙ্গে পোকামাকড়ও ঘরে ঢুকে যায়। সব জায়গায় লিলুয়াতে সব জায়গায় কাজ হয়েছে, এই জায়গাটা তো হবে, এটা আমাদের রাস্তা। আপনি কি চাইছেন এই আমি জায়গা? চাইছি এই জায়গাটা যাতে জলমুক্ত হয়। আচ্ছা। সাধারণ বাচ্চারা অনেকজন স্কুলে যেতে পারে না, বৃষ্টির জন্য ড্রেনে পড়ে যায়। আমরা চাই ঘরের মধ্যে জল ঢুকে থাকে অনেক দিন, পোকামাকড়, বাচ্চারা যাওয়া আসা করে, কোথায় বিপদ আপদ হবে কি হবে। আমরা চাই যাতে গলিটা একটু উন্নতি হয় আর সমাধান হয়ে যায়, বাচ্চারা যায়। কেন জল কেন জমছে এখানে? জল জমছে ড্রেনের কারণে। ড্রেনটা পরিষ্কার যদি থাকা হয়, আমার মতো করে জলগুলো পাস হবে। আচ্ছা। কারণ এই যে ড্রেনটা যে আছে, এই ড্রেনটা যদি প্রশাসন থেকে যদি একটু ময়লা তোলা হয়, আমার মনে হয় জলটা পাস হবে। মানে এখানে তোলা হয় না? না, এখানে এই হাইড্রেনটা পরিষ্কার ঠিক মতন করা হয় না, পরিষ্কার হয় না। ড্রেনটা যদি পরিষ্কার করে আসবে। আপনারা কি এখানে বাড়ি? আমার এখানেই বাড়ি। আচ্ছা। আমার এখানেই বাড়ি, পুরো ঘর পুরো জল ভরে। नाली किधर है? वही समझ में नहीं आ रहा।